হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন দুপুরের জন্য রান্না করব। আজকে রান্না করব ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে একটা তরকারি বানাবো। আর তার সাথে বানাবো ডাল, আর আজকে ডিম বানাবো। প্রথমে ফুলকপিটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, তারপরে একটু তেলে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে অল্প একদম 1-2 কোয়া রসুন দেবো থেতো করে। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু, পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু ভেজে নেব। দুপুরবেলা তো এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় যে আমি আলাদা আলাদা করে আর ভাজতে সময়ই পাই না। এইভাবে একসাথে দিয়ে ভেজে নিই, আর তাহলে সময়টা কম লাগে। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো লাল লঙ্কার গুঁড়ো, দেবো এবার পরিমাণ মতো খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এইবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো রেগুলার প্রতিদিন রান্নাতে আমি খুব একটা মশলা ব্যবহার করি না, তো একটু একটু মশলা দিয়েই রান্না করি। এইবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো জল। রান্নার টেস্ট একটু ব্যালেন্স করার জন্য আমি সবসময় সামান্য একটু চিনি ব্যবহার করি, এতে করে আমাদের ভালো লাগে টেস্ট। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ফুলকপিটা যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করে ভেজে রেখেছি, একটু পরে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ফুলকপিটা দেবো। এখন আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। তো তরকারিটা রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, তরকারিটা নামিয়ে দেবো। দুপুরের রান্না বান্না কমপ্লিট। এখানে আছে ফুলকপির তরকারি, আর এখানে আছে ডাল, এখানে ডিম ভাজা। এখন আমাদের পার্সেল চলে এসছে, আর মনুর পাপা গেছে নিচে পার্সেল নিতে। মনুও গিয়েছিল, মনু এখন দৌড়ে আসছে, জানে না যে ওর জন্য পার্সেলটা আছে। তোমার জন্য না, না না খোলা যাবে না, ওটা তোমার না তো। পার্সেল চলে এসছে, আর মনু ভেতরে আছে, দেখতে পাচ্ছে না। মনু, তোমার জন্য সারপ্রাইজ আছে। ও সারপ্রাইজ বলতেই একদম চোখ বন্ধ করে চলো। এসো, চোখ খোলো। ওপেন করো তো।
তো এই হচ্ছে মনু সারপ্রাইজ গিফট। মনু কেমন? মনু কিরে? হ্যাঁ কেমন? পছন্দ হয়েছে? পছন্দ? খুশি? হ্যাঁ মনু এখন দুপুরে খাওয়া দাওয়া করেই একদম কোনো রকমের ছাদে চলে এসছে স্কুটার চালানোর জন্য। স্কুটার গিফট পেয়ে জানি না আজকে ঘুমাবে কিনা। অনেক দিন ধরেই ও বায়না করেছিল ওর পাপার কাছে যে এরকম একটা স্কুটার চাই ওর। ও তো জানতোই না ওর পাপা কয়েকদিন আগেই অর্ডার করে দিয়েছিল, তো আজকে আসবে বলে ও তো জানতোই না। তো অনেক খুশি হয়েছে। স্কুটার চালাতে চালাতে এই যে মনু দেখতে পেয়েছে হেলিকপ্টার যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে, মনু তো একটু আগেই ঘুম থেকে উঠেছে আর আমি এখন চলে এসেছি কিচেনে। একটু সন্ধ্যেবেলা মনুর পাপাও চলে আসবে, অফিস থেকে একটু পরে চলে আসবে। তো এখন আমি একটু পকোড়া বানাবো। তো চলো কিসের পকোড়া বানাচ্ছি তোমাদের দেখাই। এখন বানাবো কুমড়োর পকোড়া। কুমড়োটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেসনটাকেও ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কালো জিরে, একটু জোয়ান, বেকিং সোডা, হলুদ আর পরিমাণ মতো নুন। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কুমড়োগুলো বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। গরম গরম কুমড়োর পকোড়া ভাজা হয়ে গেছে। মনুর পাপাও অফিস থেকে চলে এসেছে আর মনু এখন পাপাকে দেখাচ্ছে স্কুটারটা চালিয়ে। তো এখন রাতের বেলাও এই যে মনু স্কুটার নিয়ে বাইরে চালাচ্ছে, এতই খুশি হয়েছে স্কুটার পেয়ে। হ্যাঁ দেখাও দেখি। রাতেই যেখানে রুটি বানানো হচ্ছে, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, সেটা দুপুরে বানিয়েছিলাম তো সেটাই আছে। এখানে হচ্ছে ডিমের পোচ। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। কিরাজি স্কুটারটা নিয়ে ঘুমাবি? হ্যাঁ কতটা খুশি হয়েছিস আজকে? তো দেখতেই পাচ্ছ মনু আজকে স্কুটার গিফট পেয়ে কতটা খুশি। তো আমাদের ডিনার করা তো হয়ে গেছে। আজকে যখন থেকে স্কুটারটা এসেছে তখন থেকে ওটা নিয়েই ও খেলা করেই চলছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।